শালবনীতে জিন্দল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস। মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দল দিয়ে সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন। এবারে ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আর কিছুক্ষণের মধ্যেই আনুমানিক দুপুর 12টা নাগাদ হেলিপ্যাডে নামবেন, এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের সূত্র মারফত। দুটোর পর মেদিনীপুরে রওনা দেবেন তিনি। ফেরার সময় সড়ক পথেই মেদিনীপুরে পৌঁছাবেন তিনি। তাই নিয়ে তৎপর জেলা প্রশাসন। জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ ব্রিগেড। চলছে সিসিটিভি নজরদারি। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ নজরদারি চলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, যাতে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে আশায় বুক বাঁধছে শালবনীবাসী। শালবনীবাসীরা জানাচ্ছেন, যোগ্যতা অনুযায়ী অনেক বেকারি কাজ পাবে, কর্মসংস্থান হবে, দোকানপাট বাড়বে। এতে এলাকার মানচিত্র তথা শালবনীর মানচিত্র কিছুটা হলেও বদলে যাবে, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। জেলা প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুরে তার একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে। যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন। সে বিষয়ে শেষ বেলার চূড়ান্ত তৎপরতা তৃণমূল কর্মী ও জেলা প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।